রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুর 10 অবরোধ। জুমার নামাজ শেষে নাসির উদ্দিন পাটোয়ারের ওপর হামলা। এভারেস্ট জয় করে নামার পথে প্রাণ গেল 2 পর্বতারোহীর। বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি। রুনা লায়লা বাপ্পা মজুমদারের প্রথম বাংলা গজল যুগল অনায়াসে প্রকাশিত। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে। সঙ্গে আছি আমি নুসরাত জাহান জেরিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মিরপুর 10 নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভকারীরা মিরপুর 10 নম্বর গোলচত্বর অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের দাবি, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 7 দিন নয়, 24 ঘন্টার মধ্যে আসামিদের ফাঁসি কার্যকর করতে হবে। দেশে বিচারের দীর্ঘসূত্রতার কারণে এ ধরনের নৃশংস ঘটনা বারবার ঘটছে। এর আগে বৃহস্পতিবার রাতেও বিক্ষোভকারীরা মিরপুর 10 নম্বর গোলচত্বর অবরোধ করে প্রতিবাদ জানান। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। এ সময় তার উপর ডিম নিক্ষেপ করা হয়। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর বর্তমানে থানায় অবস্থান করছেন তিনি। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টে প্রাণ হারিয়েছেন 2 ভারতীয় পর্বতারোহী। মূলত এভারেস্ট জয় করে ফেরার পথে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ায় পৌঁছানোর পর নামার সময় চরম শারীরিক ক্লান্তিতে পড়েন তারা, আর এতেই তাদের মৃত্যু হয়। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, মৃত ওই 2 পর্বতারোহীর নাম অরুণ কুমার তিওয়ারি ও সন্দীপ আরে। নেপাল এক্সপেডিশন অপারেটর্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ঋষি ভান্ডারী জানান, সন্দীপ আরে গত বুধবার বিশ্বের সর্বোচ্চ পর্বতের চূড়ায় পৌঁছান, আর অরুণ কুমার তিওয়ারি বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে এভারেস্ট জয় করেন। ভান্ডারী বার্তা সংস্থা পিটিআইকে বলেন, নিচে নামার সময় দুজনই চরম ক্লান্তিতে পড়েন। শেরপা গাইডরা তাদের উদ্ধারের ব্যাপক চেষ্টা চালালেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। প্রতিবেদন অনুযায়ী ফেরার পথে অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ার পর বৃহস্পতিবার মারা যান সন্দীপ আরে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জার্মান বংশোদ্ভূত সাবেক মার্কিন ফুটবলার টমাস ডুলি। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেয়। দায়িত্ব নেওয়ার পর 65 বছর বয়সী এই কোচ আজ সকালেই ঢাকায় পৌঁছান। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার থেকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। বাফুফের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দল গঠন ও উন্নয়নে বিশেষ দক্ষতা রয়েছে ডুলির। এশিয়ান ফুটবলের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং সমর্থকদের আবেগ সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে বলেও উল্লেখ করা হয়। বাংলাদেশ ফুটবলের তরুণ খেলোয়াড়দের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল করে তোলাই তার প্রধান লক্ষ্য। প্রকাশ পেল গালিব হাসানের লেখা ও বাংলাদেশের নন্দিত সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদারের সুর সঙ্গীতে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লার গাওয়া প্রথম বাংলা গজল অনায়াসে। যদিও এই বাংলা গজল রুনা লায়লার একারই গাওয়ার কথা ছিল, কিন্তু তার ইচ্ছেতেই গজলটি দ্বৈত হয়ে যায়। অনায়াসে গানটি বাপ্পা মজুমদার ও গালিব হাসানের অনুভবে অ্যালবামের প্রথম বাংলা গজল। অনায়াসে গত 16ই মে রাত 9টায় বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বাপ্পা মজুমদার। গানটি প্রকাশ উপলক্ষে সেদিন সন্ধ্যার পর রাজধানীর বনানীর একটি ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকাশনা অনুষ্ঠান উপস্থাপনা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী কুনাল। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।